আমি আপনাদের এইটুকু বলতে চাই, এই নতুন বছরে এবার যে সংবাদ আসছে যে বিজেপি 35-35টা আসন জয়লাভ করবে, এটাই হচ্ছে আমাদের কথা। আর এই যাদবপুর ভারতীয় জনতা পার্টি লোকসভায় পদ্মফুল ফুটাবে, এটা সবচেয়ে বড় প্রমাণ। অদ্ভুত অবস্থা। মমতা ব্যানার্জি এক থিওরি নিয়ে এসছে, বলছে সব চোর চোর নয়। এটা ঠিক, আমিও স্বীকার করি, সব চোর চোর নয়। যে চোর চুরি করে কালীঘাটে ভাগ দেয় না সে হচ্ছে চোর, আর যে চুরি করে কালীঘাটে ভাগ দেয় সে হচ্ছে চোর নয়। জ্যোতিপ্রিয় ভাগ দিত, শাহনওয়াজ ভাগ দিত, শাহজাহান ভাগ দিত। অদ্ভুত অবস্থা। যদি শাহজাহান অপরাধ না করে তাহলে ও যদি সত্যি বুকের পাটা হয়, প্রকাশ্যে আসছে না কেন? বাংলাদেশে পালিয়ে গিয়েছে, যাবে না কেন? বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ থেকে এখানে অনুপ্রবেশ করে শাহজাহান এসেছিল। শাহজাহানকে গুন্ডাবাদে মদত দিয়েছে সিপিএম, তৈরি করেছে সিপিএম, আর তৃণমূল কংগ্রেস সিপিএম এর প্রোডাক্টের লাভ নিচ্ছে। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, শাহজাহান ভাই শুনে রাখো, যেখানেই পালিয়ে থাকো মমতা ব্যানার্জি তোমাকে বাঁচাতে পারবে না। বিজেপি তোমাকে জেলে ঢোকাবেই ঢোকাবে, এটা পরিষ্কার বলতে চাই। মমতা কি বাঁচাবে? মমতা তো ভাইপো নিয়ে পাগল, ভাইপো বাজবে না, মমতাও নাচতে বাজবে না। গোটা কালীঘাটটাকে যদি আমরা নিলাম না করি তো আমাদের ভারতীয় জনতা পার্টি করা বৃথা। তাই আমি আপনাদের বলতে চাই, যারা কালীঘাটে একের পর এক সমস্ত লোকের বাড়িগুলোকে জোর করে দখল করে কালীঘাটটাকে ব্যানার্জি নগরে পরিণত করেছে, ওটার কালীঘাট নেই, ওটা তো ব্যানার্জি নগর। ব্যানার্জিদের সব বাড়ি ঘরদোর। আর বেশি দিন বাকি নেই, বিজেপি আসবে, একটার পর একটা বাড়ি ওখানে দাঁড়িয়ে নিলাম করব, আর যাদের বাড়ি ঘর তাদের ফিরিয়ে দেব, এটাই আমাদের প্রতিশ্রুতি। তাই আমি আপনাদের সবাইকে বলছি, নতুন বছরে নতুন উদ্যমে তৈরি হন। পিসিও গেছে, ভাইপো যাবে, কেউ টিকবে না। তার কারণ সারা দেশে মোদি টিকবে, বাংলায়ও মোদি, সারা দেশে মোদি, এটাই হচ্ছে আমাদের একমাত্র চিন্তা। তাই মোদিজির সেই কথা স্মরণ করাই দিদি, আমি খাবো না, কাউকে খেতেও দেব না। তাই মোদির আমলে খাবার কল্পনা বন্ধ করুন। এই কথা বলে আপনাদের সকলকে নমস্কার এবং আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক।